নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ফ্রি কমাও, শিক্ষা বাঁচাও। শিক্ষা ব্যবসা নয়, শিক্ষা সবার অধিকার। স্নাতক স্তরের প্রতিটি সেমেস্টারের ভর্তির ফি বেড়ে যাওয়ার প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীদের অভিযোগ, যেখানে ভর্তির ফি ছিল আর্টসের ক্ষেত্রে 2300 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 4800 টাকা। অন্যদিকে বিজ্ঞান বিভাগে 3700 টাকা ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 6800 টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি অভিযোগ, অবিলম্বে এদের ভর্তির ফি কমাতে হবে না, তাহলে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে তারা। এই আন্দোলন থামাতে ছাত্রছাত্রীদেরকে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পর ফিস ডবল করে দেওয়া হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গেছে। সাধারণ ছাত্রছাত্রীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাবে না। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই ফিস যদি কম না করা হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে বৃহত্তর আন্দোলন করবে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে দাবিটা জানাচ্ছে যে সেমিস্টারের ভর্তি ফি এবং ফর্ম ফিল আপের যে ফিস, সেটার কমানোর দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের গেটে যে আন্দোলনটা করছে। আমরা এর আগে অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দু ধরনের ফিস কমানোর জন্যই আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি এবং সেটা নিয়ে একটা মিটিংও সমস্ত হেডদেরকে নিয়ে হয়েছিল। কিন্তু এমত অবস্থায় ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের রাজ্যপাল তিনি যে অর্ডারটা দিয়েছেন তাতে ভাইস চ্যান্সেলর স্যার এখন নেই। সেই কারণের জন্যই এর যে পূর্ণাঙ্গ যে পরিস্থিতি বা অ্যাপ্রুভালটা ফিস কমানোর ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না বলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে তারা যেন সঠিক সময়ে সেশনটা যেন না পিছায়, পরীক্ষাটায় বসুক। আমরা কথা দিচ্ছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে হোক বা আন্দোলন করেই হোক, এই ফিস কমবে। ফিস যদি না কমে আমরাই গেট আটকে বিক্ষোভ দেখাবো। কিন্তু ছাত্রছাত্রীরা যে রাস্তাটা নিচ্ছে সেই রাস্তাটা ঠিক হচ্ছে না বলে আমার মনে হয়। কারণ এই মুহূর্তে যদি পরীক্ষা না হয় তাহলে আগামী দিনে তাদের কিন্তু সেশনটা পিছিয়ে দেওয়ার একটা সমস্যা হবে এবং তাদেরই ডিগ্রি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যে থ্রেটের যে কথা বলা হচ্ছে, যে তারা হুমকি দিচ্ছে যেন আন্দোলনটা উঠে যায়, আমার কাছে এরকম কোনো খবর আসেনি। আমাদের ছেলেরাও দায়িত্ব নিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্তত ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিক। পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর স্যার জয়েন করার পরে বা আগামীতে কর্তৃপক্ষের সঙ্গে হয় আলোচনা, যদি আলোচনায় সমস্যা না মিটে তাহলে আমরাই দরকার বললে আন্দোলনে নামবো, কিন্তু ফিস আমরা কমাবই। কমানো নিয়ে এবং আমাদের ভর্তি ফি যেটা ছিল আগের বছর অবধি, সেটা একধারে 100%-এরও বেশি বাড়ানো হয়েছে, যেটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুব সমস্যাজনক। এবং সেটা আমরা জুন মাসে আমাদের অথরিটির কাছে জানিয়েছিলাম, আমাদের রেজিস্ট্রার স্যার বিশ্বজিৎ দাসের কাছে আমরা জানিয়েছিলাম যে স্যার আমাদের এটা সমস্যা হচ্ছে, আমাদের হয়তো অনেকের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। উনি আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন, যা রেকর্ডিংও আমাদের কাছে রয়েছে, যে তোমরা তো আমাদের সন্তান সম, আমরা অবশ্যই চেষ্টা করব এবং তোমাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করব। প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 জন করে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকবে এবং সেটার জন্য নামও নেওয়া হয়েছিল স্টুডেন্টদের, যেখানে আমিও বর্তমান ছিলাম। উনি সেই মিটিংটা আদৌ করলেন না। হঠাৎ করে তিনি এই 1 সপ্তাহ আগে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিলেন, অ্যাডমিশন ফিজের ডেট দিয়ে দিলেন, দিয়ে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছেন 16 তারিখ থেকে। আমাদের দাবি, আপনারা যখন মানবেন না, আপনারা যখন করবেন না, ফিজটা কমাবেন না, তাহলে 2.5 মাস আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো কেন? এবং একজন রেজিস্ট্রার, একটা বিশ্ববিদ্যালয়ের অথরিটিতে যিনি রয়েছেন, তিনি কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিলেন? এটার আমাদের জবাব দিতে হবে এবং আজকের পর যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা এইভাবে আন্দোলন করব। থ্রেড কালচারটা বলতে আন্দোলনটা থামানোর জন্য, বেসিক্যালি আন্দোলনটা থামানোর জন্য, যাতে আন্দোলনটা না হয়। আমি একটাই কথা বিশ্বাস করি, যারা ভয় পায় তারাই ভয় দেখায়। তো যারা ভয় পায় তারা যখন ভয় দেখাচ্ছে, তার মানে ধরে নিতে হবে স্টুডেন্টরা ঠিক রাস্তায় আছে, স্টুডেন্টরা সতের পথে রয়েছে। আমাকেই দেওয়া হয়েছে, প্রথমে প্রলোভন দেখানো হয়েছে যে হয়তো ব্যক্তিগতভাবে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে বিনা পয়সায় বা অন্য কোনো রকম উপায়ে। এবং এছাড়া যদি আমি তাও আন্দোলনে আসি, হতে পারে আমার বাবার পারিবারিক অবস্থা, আমার বাবার সামর্থ্য তো ভালো নয়, আমাকে হয়তো পুলিশ তুলে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি আমার বাবা আমাকে বাঁচাতে পারবে?
এই তো থ্রেটটা বললাম আপনাদের, যেটা দিয়েছে সেটাই বললাম, যে আমার বাবার পারিবারিক অবস্থা তো আমাদের ভালো নয়, তো আমাকে যদি পুলিশে তুলে নিয়ে যায়, আমার বিরুদ্ধে যদি একটা কেস হয়, এফআইআর হয়, তাহলে স্টুডেন্টরা কি আমায় বাঁচাবে না আমার বাবা আমাকে বাঁচাতে আসবে? হ্যাঁ, আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছিল তুমি আন্দোলনে যেও না, এবং উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী, উনি আমার খুব ভালো চান। সেটা আমাদের ইউনিভার্সিটি অথরিটির কেউ একজন, আমি এই মুহূর্তে নামটা প্রকাশে, ডিনে রয়েছে, ডিন। তোমরা কি তাও আন্দোলন চালিয়ে যাবে? অবশ্যই, তাও আন্দোলন চালিয়ে যাবো, মানে যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে। এবং সব থেকে ঘৃণ্য একটা ঘটনা যেটা হচ্ছে, স্টুডেন্টরা একটা সত্যের জন্য আন্দোলন করছে, সেখানে অথরিটির একজন দায়িত্বে থাকা মানুষ আমাদেরকে ফোন করে থ্রেট দিচ্ছে। এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু হয় না। আমাদের দাবি, আমাদের ভর্তির ফিস অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে সেই সমস্ত মানে বর্ধিত আমাদের রয়েছে 4,820 টাকা, যেটা আমাদের ছিল 2300 টাকা, অর্থাৎ 100%-এরও বেশি আমাদের ভর্তির ফিস বাড়ানো হয়েছে। আমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে একবার এই বর্ধিত ফি দিয়ে ভর্তি হয়েছি। আগে ছিল 2300 টাকা, আমাদের এখন রয়েছে আর্টস ফ্যাকাল্টিতে 4,820 টাকা, আর সায়েন্সে 6,920 টাকা এরকম। বাড়তিটা ওনাদের বক্তব্য, যেমন বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম বাড়ছে, ওনারা তো আমাদের এখানে দুবেলা খাওয়াচ্ছেন, তাই আমাদেরকে খাওয়ানোর জন্য ওনাদের এই বর্ধিত টাকাটা দরকার। এবং অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই সমস্ততে ওনারা স্টুডেন্টদের পেছনে কোনো খরচা করেন না, এবং ওনাদের ওখানে নিম্নতম মূল্যে ওনাদের ওখানে ভর্তি নাও হচ্ছে, সেটা আমাদের এখানে এত শতাংশ বেশি কেন? আপনারা দেখতে পারেন পিছনে আমাদেরকে কিভাবে থামানোর চেষ্টা করা হচ্ছে। আমার নাম বৈশালী কুণ্ডু, সেকেন্ড সেমিস্টার এডুকেশন ডিপার্টমেন্ট। Subscribe our channel. Press the bell icon.